স্নেহের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মির্জা কামাল পাশা, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত আদর্শ উচ্চ বিদ্যালয় কৈটলা বেড়া, পাবনা। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজ তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 16 পরিমিতি 16.3 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচ্য বিষয়: বৃত্ত সম্পর্কিত বিভিন্ন সূত্র সম্পর্কে আলোচনা, বৃত্ত সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান। আলোচনা: বৃত্ত সম্পর্কিত বিভিন্ন সূত্র সম্পর্কে আলোচনা। প্রথমে বৃত্তের পরিধি কি? বৃত্তের দৈর্ঘ্যকে তার পরিধি বলে। অর্থাৎ এই একটা পাশে চিত্র আছে, এই চিত্র এখান থেকে স্টার্ট করে আবার যেখান থেকে শুরু করলাম সেখানে পৌঁছলাম, তাহলে এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যকে বলতেছে বৃত্তের পরিধি। পরিধির সূত্র সি সমান 2 পাই আর। এখানে সি পরিধি, আর বৃত্তের ব্যাসার্ধ, আর পাই একটা অম্লধর রাশি যার মান 3.1416 আরো আছে, কিন্তু আমরা এখানে সাধারণত 3-4 ঘর পর্যন্ত মান নিয়ে অঙ্কগুলো করব। তাহলে পাইয়ের মান কত? 3.1416। এবার বৃত্তাংশের দৈর্ঘ্য বা বৃত্তচাপ, অর্থাৎ বৃত্তের একটা অংশ, বৃত্তের পরিধির খণ্ডিত একটা অংশকে, বৃত্তের পরিধির খণ্ডিত একটি অংশকে বৃত্তাংশের দৈর্ঘ্য বা চাপ বলে। দেখো এক চিত্রে এই একটা বৃত্ত, সেই বৃত্তের এ আর বি দ্বারা অংশ খণ্ডিত করলাম, তাহলে এই এ বি অংশকে আমরা বৃত্তের দৈর্ঘ্যের একটা অংশ বলবো, এই অংশকে বৃত্তচাপ বলে। বৃত্তচাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বৃত্তচাপ সমান এস সমান 2 পাই আর থিটা বাই 360। আমি 2 পাই আর থিটা বাই 360 দিছি, তোমরা ইচ্ছে করলে পরে পাই আর থিটা বাই 180 দিতে পারো। এটাকে এভাবে লিখতে পারো তোমরা, পাই আর থিটা বাই 180 ডিগ্রি, এভাবে লিখতে পারো। এখানে এ বি সমান এস সমান বৃত্তের চাপ আর বৃত্তের ব্যাসার্ধ, পায়ের মান তো আগে বলে দিয়েছিলাম 3.1416, থিটা চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রের কোণ। এই এ বি চাপ দ্বারা এ বির দুই প্রান্ত কেন্দ্রে যুক্ত করলে যে কোণটা হলো সেই কোণটা হলো থিটা। এবার বৃত্তের ক্ষেত্রফল এর সূত্র কি? পাই আর স্কয়ার। 4 বৃত্তকলা। বৃত্তের ক্ষেত্রফলের একটা অংশকে বলতেছে বৃত্তকলা। একটি চাপ ও চাপের প্রান্ত বিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা বিস্তৃত ক্ষেত্রকে বৃত্তকলা বলে। ধরো যে এই বি একটা চাপ, এই এ বি চাপের প্রান্ত বিন্দু একটা কত এ আর একটা কত বি, এই কেন্দ্রে যোগ করলাম, তাহলে এই যে অংশটুকু লাল দিয়ে দেখাচ্ছি, কালার করে দেখাচ্ছি, এই অংশটাকে বলবো আমরা বৃত্তকলা। সেই বৃত্তকলার ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার থিটা বাই 360। আগেটা ছিল 2 পাই আর থিটা বাই 360, আর এটা পাই আর স্কয়ার থিটা বাই 360। এইবার বৃত্ত সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান। একটি চাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। ধরো তিনি এই একটা বৃত্ত আঁকাছি, এই একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্রে একটা চাপ কেন্দ্রে উৎপন্ন করছে, এই কোণটা, এই কেন্দ্রে উৎপন্ন করলো কি কোণ? থিটা কোণ, আর এই কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। আবার এর ব্যাস দেওয়া আছে, এই ব্যাস, এই মোটখানিককে বলতেছে ব্যাস, ব্যাস দেওয়া আছে 126, এই ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক কি? ব্যাসার্ধ। তাহলে এই অর্ধেক কত হবে? 8 সমান 126 ভাগ 2 সমান 63। তাহলে আর এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে কত? 63 বাই করলাম, আর থিটার মান দেওয়া আছে কত? 30। তাহলে চাপের দৈর্ঘ্যকে আমরা এস দ্বারা সূচিত করলাম। আমাকে চাইছে কি? চাপের দৈর্ঘ্য নির্ণয় করো আর ক্ষেত্রফল নির্ণয় করো, বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা জানি চাপ সমান, এই বৃত্ত চাপ সমান এস সমান কি? 2 পাই আর থিটা বাই 360। এখানে 2 যা আছে তাই, পায়ের মান বসালাম 3.1416,
আর এর মান বসাইলাম কত 63, আর থিটার মান বসাইলাম 30 ডিগ্রি। এইবার উপরগুলো এই উপরগুলো গুণন করে 360 দ্বারা ভাগ করলাম, ভাগ করে কত হইলো 32.987 সেন্টিমিটার। তাহলে এই চাপটা এই চাপটার দৈর্ঘ্য কত বাড়াইলো, এই এস এর মান কত বাড়াইলো 32.987 সেন্টিমিটার প্রায়। এইবার বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার থিটা বাই 360। পাই এর মান বসাইলাম, আর এর মান বসাইলাম, থিটার মান বসাইলাম, আর এই উপর কয়টা গুণন করে তাকে 360 দ্বারা ভাগ করে 1039.08 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে ওই চাপটুকের চাপ দ্বারা গঠিত এই বৃত্তের একটা অংশ, এই অংশের ক্ষেত্রফল কত বের হইল 1039.08 বর্গ সেন্টিমিটার প্রায়। এইভাবে আমরা তত্ত্ব থেকে আমরা চিত্র অঙ্কন করব, সেই চিত্র থেকে আমরা সমস্যাটার সমাধান করব। আরেকটা অঙ্ক দেখো, একটি বৃত্তাংশের ক্ষেত্রফল মানে বৃত্তকলার ক্ষেত্রফল, এই যে এ বি ও একটা বৃত্তের অংশ, এই বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 77 বর্গ মিটার। এই ব্যাসার্ধ দেওয়া আছে আর এর মান দেওয়া আছে 21 মিটার। তাহলে বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করলো থিটা, এই কোণের মান কত, এই কোণের মান নির্ণয় করো। মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর সমান 21 সেন্টিমিটার, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, ক্ষেত্রফল 77 বর্গ মিটার। তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি নাকি? হ্যাঁ, আমরা ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র জানি কি, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার থিটা বাই 360। বা এই ক্ষেত্রফলের মান বসাইলাম 77, পায়ের মান বসাইলাম 3.1416, আর এর মান বসাইলাম 21, থিটার মান নাই। বা এখন এই উপর কটা গুণন করলাম, 21 গুণন 3.1416, তাহলে এই মানটা পেয়ে গেলাম এত থিটা বাই 360। এখন এই মানটাকে এই 360 দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে 3.84846 থিটা বের হলো। বা থিটা সমান এটি নিচে আসবে 77 এর নিচে। তাহলে এই 77কে যদি এই মানটা দ্বারা ভাগ করা যায়, তাহলে 20.008। তাহলে সুতরাং থিটা সমান কত বের হইলো, থিটা সমান 20.008 ডিগ্রি। তাহলে নির্ণয়ে উৎপন্ন কোণ কত 20.008 ডিগ্রি। আরেকটা দেখো অঙ্ক, প্রতি মিনিট মানে কি 1 মিনিট, 1 মিনিটে 66 মিটার বেগে, অর্থাৎ 1 মিনিটে 66 মিটার যাবে। এই বেগে এক সমস্ত 1/2 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরিয়ে এলো। তাহলে শর্ত কি 1 মিনিটে যাবে কত 66 মিটার। তাহলে 1.5 মিনিটে ওই মাঠটা ঘুরিয়ে আসলো। তাহলে 1.5 মিনিটে যে জিনিসের দৈর্ঘ্যটুকু গেল, ওই দৈর্ঘ্যটুকুই তো হলো এই বৃত্তের দৈর্ঘ্য। অর্থাৎ এখান থেকে যাত্রা করে 1.5 মিনিটে আবার এখানে ঘুরে আসলো, 1 চক্কর দিল। তাহলে 1 চক্রের যতটুকু যাব সেটাই তাহার পরিধি। তাহলে মনে করি বলছে ওই মাঠের ব্যাস কত, অর্থাৎ এই ব্যাস কত, এই বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কেন্দ্রগামী যে রেখাটা, সেই রেখাটাই হলো বৃত্তের ব্যাস। এই বৃত্তের ব্যাস কত, তাহলে মনে করি মাঠটির ব্যাসার্ধ কত আর মিটার। তাহলে এক সমস্ত 1/2 মিনিট মানে 3/2 মিনিট। তাহলে 1 মিনিটে যায় কত 66, 1 মিনিটে যায় কত 66 মিটার। সুতরাং 3/2 মিনিটে যায় 66 গুণন 3/2, 2 দ্বারা যদি 66 কে কাটি তাহলে 33 হবে। কত হবে 33 আর 3 গুণন করলে 99। তাহলে এই জায়গা থেকে এই জায়গা ঘুরে আসতে, এই জায়গা থেকে কি হইতেছে, এই ঘুরে এসে এখানে আসলো 1.5 মিনিটে, কত হলো দৈর্ঘ্য কত হলো
দৈর্ঘ্যের মান বের করলাম আমরা 99। তাহলে এই জায়গা থেকে এই মোট দৈর্ঘ্য কত বাড়াইলো 99। তার মানে তার কি পরিধি। সুতরাং মাঠটির পরিধি সমান 99 মিটার। তাহলে আমরা জানি পরিধির সূত্র আমরা জানি 2 পাই r মিটার। প্রশ্ন মতে 2 পাই r সমান কত 99। তাহলে r সমান কত 99 ভাগ 2 পাই, আর পাইয়ের মানে একবার বসা দিছি 3.1416। এইবার এই 99 কে এই দুইটার গুণনফল দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সেই ভাগফল কত আসলো 15.756 মিটার। তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে কি পাবো ব্যাস পাবো। সুতরাং বৃত্তের ব্যাস সমান 2 গুণন 15.756 মিটার সমান 31.51 মিটার প্রায়। তাহলে এই বৃত্তটার ব্যাস কত বাড়াইলো 31.51 মিটার। এবার একটা অঙ্ক দেখো, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। ধরো এই একটা বৃত্তাকার মাঠ, এই একটা বৃত্তাকার মাঠ, এই মাঠকে ঘিরে এই একটা রাস্তা আছে, মাঠের চারপাশে একটা রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 22 মিটার বড়। অর্থাৎ এই ভিতরের যে পরিধি আর এই বাইরের যে পরিধি, ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। তাহলে রাস্তাটির প্রশস্ত কত? তার মানে এই জায়গা থেকে এই মানটুকের মান আমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ এই মানটুকু আমাকে বের করতে হবে। ধরে নিলাম রাস্তার ভিতরের ব্যাসার্ধ r1। তাহলে মাঠের ভিতরের ব্যাসার্ধ কত হলো r1 মিটার। এইবার বাহিরের ব্যাসার্ধ এই জায়গা থেকে ইন্ডো থেকে বাহির পর্যন্ত এটা r2। তাহলে বাইরের ব্যাসার্ধ কত r2 মিটার। তাহলে রাস্তাটির পরিধি রাস্তাটার প্রশস্ত কত হবে এই r2 বিয়োগ r1, অর্থাৎ এই বড় থেকে যদি আমি ছোট বাদ দেই তাহলে যে অংশটুকু সেই অংশটুকু হলো এই r এর মান। তাহলে প্রশস্ত r সমান r2 মাইনাস r মিটার। তাহলে তুই আছে কি দুই পরিধির পার্থক্য কত 44 মিটার। তাহলে ভিতরের পরিধির সূত্র আমরা জানি কি 2 পাই r1 মিটার, বাহিরের পরিধির সূত্র কি 2 পাই r2 মিটার। প্রশ্ন মতে বাহিরের পরিধি বিয়োগ ভিতরের পরিধি সমান কত 44। এখান থেকে 2 পাই কমন নেই, 2 পাই কমন নিলে পারবে আছে কত r2 মাইনাস r1, বা এই 2 পাই কে নিচে নিয়ে একবার মান বসা দিলাম 2 গুণন পাইয়ের মান। তাহলে এখন নিচের দুটো গুণন করে তাকে সেই গুণফল দ্বারা 44 কে যদি আমি ভাগ করি তাহলে ভাগফল আসবো 7.003 মিটার। সুতরাং নির্ণয় প্রশস্ত কত 7.003 মিটার। আরেকটা দেখো অঙ্ক, একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26। যখনই ব্যাস হবে তখনই তাকে 2 দ্বারা ভাগ করলে কি পাবো ব্যাসার্ধ। পার্কের ব্যাস 26 মিটার, পার্ককে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে। এই আগের যে অঙ্কটা এই অঙ্কটা সেম অঙ্ক। তাহলে পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমি আগে ভিতরে বৃত্তের ক্ষেত্রফল বের করব, বাহিরের বৃত্তের ক্ষেত্রফল বের করব। ভিতরের বৃত্তের ক্ষেত্রফল থেকে বাহিরের বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে এই পথের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে মনে করি পার্কের ব্যাসার্ধ r1 সমান কত 26 ব্যাস, তাকে 2 দ্বারা ভাগ করলাম তাহলে ব্যাসার্ধ 26/2 সমান 13 মিটার। পথটা কতটুকু প্রশস্ত আছে, প্রশস্ত কতটুকু 2, এটা হলো 2। তাহলে এই জায়গা থেকে এইটুকের মান পাইলাম আমি কত পেলাম 13। এই 13 সাথে যদি আমি এইটুক যোগ করি তাহলে আমি মোটের মান আমি পেয়ে যাব। তাহলে বাহিরের ব্যাসার্ধ কত 13 যোগ 2 সমান 15। তাহলে এই r1 এর মান কত 13, ওসার কত 2, তাহলে কেন্দ্র থেকে বাহিরের ব্যাসার্ধ সমান কত 15। এইবার ভিতরের ক্ষেত্রফল, পার্কের ক্ষেত্রফল সমান পাই r1 স্কয়ার বর্গ মিটার। পায়ের মান বসাবো, আর এর মান বসাবো 13 গুণন 13 গুণন 3.1416 গুণ করলাম 530.9304 বর্গ মিটার পেয়ে গেলাম। এইবার পথ সহ পার্কের ক্ষেত্রফল পাই r2 স্কয়ার বর্গ মিটার। পায়ের মান বসাইলাম আর এর মান বসাইলাম 15 গুণন 15 গুণন 3.1416 গুণ করলাম কত হলো 706.8
8600 বর্গ মিটার। তাহলে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিলে কার মান বাড়াইবো? রাস্তার মানে পথের ক্ষেত্রফল সমান বড় ক্ষেত্রফল বিয়োগ ছোট ক্ষেত্রফল বর্গ মিটার সমান কত হইল? 175.93 বর্গ মিটার। সুতরাং নির্ণয়ে পথের ক্ষেত্রফল 175.93 বর্গ মিটার। তাহলে এর বৃত্তাকার ক্ষেত্রের কয়েকটা অঙ্ক পরপর করলাম, প্রায় একই ধরনের অঙ্ক। এইবার দেখো, একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 90 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে মনে করি বৃত্তের ব্যাসার্ধ r, তাহলে বৃত্তের ব্যাস কত হবে? 2r, আর পরিধি কত হবে? 2πr। এই পরিধি আর ব্যাসের পার্থক্য দেওয়া আছে কত? 90। তাহলে প্রশ্ন মতে পরিধি বড় আর ব্যাস ছোট, তাহলে পরিধি বিয়োগ ব্যাস, পরিধি বিয়োগ ব্যাস, এই পরিধি বিয়োগ ব্যাস সমান কত? 90। এখান থেকে 2r কমন নিলাম, তাহলে এখানে বাঁচলো পাই, আর এখান থেকে কিছুই না মানে 1, বা r সমান এখানে r সমান হবে এখানে 45, এখানে বলে 45, কারণ 2 দ্বারা যদি 90 কে ভাগ করা যায় তাহলে আসবে কত? 45, আর এই পাই -1 এটা বসালাম, পায়ের মান 3.1416 -1। এখন এই 3.1416 থেকে 1 বিয়োগ করলে পারে 2.1416 হবে। সেই মান দ্বারা এই 45 কে ভাগ করলে কত আসবে? 21.01 সেন্টিমিটার। সুতরাং নির্ণয়ে ব্যাসার্ধ সমান 21.01 সেন্টিমিটার। আরেকটা দেখো, একটি চাকার ব্যাস 4.5 মিটার, চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? তাহলে মনে করে চাকাটির ব্যাসার্ধ 4.5/2 সমান 2.25। চাকাটির পরিধি বের করবো, এই পরিধি যতটুকু একবার ঘুরলে ঠিক ততটুকু যাবে। তাহলে চাকাটির পরিধি সমান 2πr মিটার সমান কত হবে? এই 2 পায়ের মান আর এর মান, এই তিনটা গুণন করলাম, তাহলে 14.1372 মিটার হলো। পরিধি বের হইল এটা, এই পরিধি এত মানে একবার ঘুরলে এত মিটার যায়। তাহলে একবার ঘুরলে যাইতেছে কত? এত মিটার পথ চলতে চাকাটি ঘুরে কয়বার? একবার। ঘুরে কয়বার? একবার। তাহলে 1 মিটার পথ চললে চাকাটি ঘুরবে 1 ভাগ ওইটা, সুতরাং কয় মিটার? 360 মিটার। তাহলে 360 মিটার পথ চললে চাকাটি ঘুরবে, এই উপরের ঘরটাকে নিচেরটা দ্বারা ভাগ করলাম 25.46 বার। অর্থাৎ এই 360 মিটার পথ গেলে চাকাটি ঘুরবে 25.46 বার। এইবার দেখো একটা অঙ্ক আছে, একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাস 25। তোমরা গাড়িটা লক্ষ্য করো, গাড়িগুলো লক্ষ্য করো, সামনের চাকা ছোট থাকে, পিছনের চাকা বড় থাকে। তাহলে সামনের চাকা ছোট তাই বেশি বার ঘুরবে, আর পিছনের চাকা বড় তাই কম বার ঘুরবে। তাহলে 88 মিটার পথ যেতে সামনের চাকা অপেক্ষা পিছনের চাকা কত পূর্ণ সংখ্যা বার বেশি? সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে? তাহলে আগের অঙ্কটার মতন 88 মিটার পথ যেতে সামনের চাকা ঘুরে কয়বার বের করব, আর 88 মিটার পথ যেতে পিছনের চাকা ঘুরে কয়বার বের করব, তারপরে পার্থক্য। মনে করি সামনের চাকার ব্যাসার্ধ r সমান 28/2 সেন্টিমিটার সমান 14 সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাসার্ধ r সমান 35/2 সেন্টিমিটার সমান 17.5 সেন্টিমিটার। সামনের চাকার পরিধি 2πr সেন্টিমিটার, 2 মান, পায়ের মান, আর এর মান, তিনটে মান গুণন করব 87.9648 সেন্টিমিটার। পিছনের চাকা পরিধি 2π বড় r সেন্টিমিটার, 2 মান গুণন পায়ের মান গুণন আর এর মান,
গুণন করব 109.9560 সেন্টিমিটার। আবার 88 মিটার সমান 88,000 সেন্টিমিটার। 8,800 বার হবে শিক্ষার্থীবৃন্দ, এই জায়গা 8,800 বার হবে। এইবার দেখো, তাহলে এই প্রথম চাকার পরিধি কত? এইটা। তাহলে এত মিটার সেন্টিমিটার পথ যেতে সামনের চাকা ঘুরবে কয়বার? একবার। 1 সেন্টিমিটার পথ যেতে সামনের চাকা ঘুরবে 1/অতবার। তাহলে 8,800 সেন্টিমিটার পথ যেতে সামনের চাকা ঘুরবে 8,800 ভাগ এটা কেটে দ্বারা ভাগ করলে 100 বার। অনুরূপ ভাবে এই যে দ্বিতীয় পিছনের চাকা, এত মিটার পথ যেতে পিছনের চাকা ঘুরবে, এত মিটার পথ যেতে পিছনের চাকা ঘুরবে একবার। 1 সেন্টিমিটার পথ যেতে পিছনের চাকা ঘুরবে কয়বার? 8,800 মিটার সেন্টিমিটার পথ যেতে পিছনের চাকা ঘুরবে কয়বার? তাহলে 80 বার। তাহলে সামনের চাকা ঘুরলো কয়বার? 100 বার। আর পিছনের চাকা ঘুরলো কয়বার? 80 বার। তাহলে সামনের চাকা বেশি ঘুরলো কত? 100 বিয়োগ 80 সমান 20 বার। তাহলে এইভাবে আমরা আগে দুটের ঘূর্ণন সংখ্যা বের করব, তারপর দুটের পার্থক্য। এবার দেখো 200, ওই একই ধরনের অঙ্ক। 211 মিটার 20 সেন্টিমিটার যেহেতু দুটি চাকা যথাক্রমে প্রথম চাকা ঘুরবে 32 বার আর একটা চাকা ঘুরবে 28 বার 48 বার। চাকা দুটির ব্যাসার্ধের অন্তর কত? তাহলে 211 মিটার 20 সেন্টিমিটার সমান 21,120 মিটার। এইবার দেখো, মনে করি বড় চাকার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, ছোট চাকার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে বড় চাকার পরিধি 2 পাই, বড় 8 সেন্টিমিটার, ছোট চাকার পরিধি 2 পাই আর ছোট। তাহলে বড় চাকাটি একবার ঘুরলে যাবে এত, তাহলে বড় চাকাটি ঘুরবে কয়বার? 32 বার। তাহলে 32 বার ঘুরলে এতটুকু যেতেছে। ছোট চাকাটি একবার ঘুরলে যায় 2 পাই 8 সেন্টিমিটার, সুতরাং ছোট চাকাটি 48 বার ঘুরলে যায় 48 গুণন 2 পাই 8 সেন্টিমিটার সমান 96 পাই আর। এখন এই দিন বড় চাকাটি এত সেন্টিমিটার গেল, 32 বার ঘুরলে এত সেন্টিমিটার গেল, এই মানটাই কিন্তু হলো গা এই মান। তাহলে প্রশ্ন মতে এইটা সমান এইটা, তাহলে বড় আর সমান এই পায়ের মান 64 নিচে আনলাম, পায়ের মান বসাইলাম, আর এই নিচের দুটি গুণন করে এই উপরটাকে ভাগ করলে পারে 105.44 সেন্টিমিটার। অনুরূপভাবে ছোট চাকার ক্ষেত্রে এত সমান এটা, তাহলে আর এর মান এভাবে বের করলাম। তাহলে বড় চাকার ব্যাসার্ধ কত বেরিয়েছে? 105.44। আর ছোট চাকার ব্যাসার্ধ কত বের হইলো? 70.03। তাহলে আর দুই চাকার পার্থক্য, ব্যাসার্ধের পার্থক্য আর মাইনাস আর সমান বড় চাকার ব্যাসার্ধ বিয়োগ ছোট চাকার ব্যাসার্ধ সমান 35.01 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে মিটার বের হলো। সুতরাং চাকা দুটির ব্যাসার্ধের অন্তর 0.35 মিটার প্রায়। এইবার দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। বর্গটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে মনে করি বৃত্তের ব্যাসার্ধ 8 সমান 14 সেন্টিমিটার, বর্গের বাহুর সমান দৈর্ঘ্য a সেন্টিমিটার। তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ সেন্টিমিটার। পায়ের মান বসাইলাম আর এর মান বসাইলাম। পায়ের মান কত? পায়ের মান
3.1416 আর আর এর মান কত 14 14 গুণন 14 গুণন এটা সমান এই মান পেলাম। তাহলে এইটা যেহেতু বৃত্তের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল সমান, তাহলে বৃত্তের ক্ষেত্রফল মানে তো বর্গের ক্ষেত্রফল, আর বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহু স্কয়ার। তাহলে এই দুটি ক্ষেত্রফল কি হবে? দুটি ক্ষেত্রফল সমান। প্রশ্ন মতে এ স্কয়ার সমান এটা, উভয় পক্ষে বর্গমূল করলে এর মান 24.81 সেন্টিমিটার। সুতরাং নির্ণয় দৈর্ঘ্য 24.81 সেন্টিমিটার প্রায়। আরেকটা দেখো, একটি বৃত্তের পরিধি 220 মিটার। পরিধি মানে এই মোট বৃত্তের বাহিরের মোট দৈর্ঘ্য। এই বৃত্তের মধ্যে একটা বর্গ অন্তর্লিখিত আছে, অর্থাৎ বৃত্তের মধ্যে একটা বর্গ আছে। তাহলে এই বর্গের বাহুর দৈর্ঘ্য কত? শিক্ষার্থী খেয়াল করো, এই একটা বৃত্ত গাইছি, বৃত্তের ভিতরে একটা বর্গ গাইছি। এইটা হলো বর্গের কর্ণ। এই বর্গের কর্ণ যা, এইটা হলো বৃত্তের ব্যাস। এই বৃত্তের ব্যাস যা, এই বর্গের কর্ণ তাই। তাহলে বর্গের কর্ণ বৃত্তের ব্যাস বের করলে পরে বর্গের কর্ণ পাবো, আর বর্গের কর্ণ পালে পরে বর্গের বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে মনে করি বৃত্তটির ব্যাসার্ধ আর মিটার, বৃত্তের অন্তত বর্গের বাহুর দৈর্ঘ্য এ মিটার, বৃত্তের পরিধি 2πr। প্রশ্ন মতে এই 2πr সমান কত দেওয়া আছে? 2πr সমান 220। তাহলে r সমান 220 ভাগ 2 গুণন 3.1416, আর এই দুইটা গুণন করব, গুণন করিয়া 220 কে ভাগ করলে 35.01। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ 35.01 প্রায়। সুতরাং বৃত্তটির ব্যাস, ওটাকে 2 দ্বারা গুণন করলাম, 70.02 বের হইল। তাহলে এই বৃত্তের ব্যাস যা, বর্গের কর্ণ তাই। তাহলে 70.02 মিটার প্রায়। এবার দেখো, আবার আমরা বর্গের কর্ণ সূত্র জানি কি, √2a। আবার বর্গের কর্ণ বের করলাম 70.02। তাহলে √2a সমান 70.02। তাহলে a সমান 70.02 কে √2 মান দ্বারা ভাগ করব, ভাগ করলে এর মান পাইলাম 49.52 মিটার প্রায়। আরেকটা দেখো, একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে বৃত্তের পরিধি যা, সমবাহু ত্রিভুজের পরিসীমা তাই। এদের ক্ষেত্রফলের অনুপাত কত? মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর মিটার, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ। বৃত্তের পরিধি 2πr মিটার, বৃত্তের ক্ষেত্রফল πr² বর্গমিটার। এই বৃত্তের পরিধি মানেই ত্রিভুজের পরিসীমা। বৃত্তের পরিধি মানে কি? ত্রিভুজের পরিসীমা। তাহলে এই বৃত্তের পরিধি মানেই এই ত্রিভুজের পরিসীমা। সমবাহু ত্রিভুজ মানে কি? 3 বাহুর সমান, আর সেই 3 বাহুর যোগফল দেওয়া আছে 2πr। তাহলে সমবাহু ত্রিভুজ একটি বাহুর মান কত পেলাম? 2πr/3। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4a²। এর মান বসাইলাম, এই 2 দুগুণা 4, এই π² r²/3 × 9। এইবার খেয়াল করো, 4 কেটে দিলাম। এই 9 সমানকে লেখা যায় 3 × 3। আবার এটাকে লেখা যায় কি 3 × √3। একটা 3 মানে দুটো √3। এই √3 এই √3 কেটে যায়। তাহলে উপরে বাঁচলো π² r², আর নিচে বাঁচলো কি 3√3 বর্গ মিটার। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল পেয়েছি আগে, আবার ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। এখন এই দুটির অনুপাত, বৃত্তের ক্ষেত্রফল ইস্টু বর্গের ক্ষেত্রফল। তাহলে এই ইস্টু মানে ভাগ, ভাগ হলে পরে গুণন করিয়ে পরেরটাকে কি করলাম? উল্টে দিলাম। পরেরটাকে কি করলাম? উল্টে দিলাম। এইবার এই r² কেটে দিলাম, একটা পাই কেটে দিয়া নিচে পাই বাঁচলো। তাহলে উপরে কি হলো? 3√3, নিচে পাই। তাহলে 3√3 π, এই বৃত্ত এবং ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। এইবার দেখো,
একটি ত্রিভুজের এই চিত্রে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র যার প্রতি বাহুর দৈর্ঘ্য 22 মিটার। এ ই ডি একটা অর্ধবৃত্ত, বৃত্তের একটা অর্ধেক। এখন সম্পূর্ণ ক্ষেত্র অর্থাৎ এই বর্গের ক্ষেত্রফল আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল এই দুটি যোগ করলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাকে আগে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তারপর অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই দুটি ক্ষেত্রফল যোগ করলে সম্পূর্ণ ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে মনে করি এ বি সি ডি বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সমান 22 মিটার। সুতরাং এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার 22 স্কয়ার 22 গুণন করলাম 484 বর্গ মিটার। এইবার এ ই ডি অর্ধবৃত্তের ব্যাসার্ধ, এই যে এটা কেন্দ্র, এই মোটখানি কত ব্যাস, আবার বৃত্তটা তো এইভাবে আছে, ওটা তো ওখানে দেখানো হয় নাই, চিত্র ওখানে দেখায় নাই। দেখো তোমরা খেয়াল করো, আমি যদি এটাকে কেন্দ্র করিয়া এই বৃত্তটা আঁকি, তাহলে এইটুকু কি বৃত্তের ব্যাস, তাকে 2 দ্বারা ভাগ করলে বৃত্তের ব্যাসার্ধ পাবো। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 22/2 সমান 11 মিটার। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল ভাগ 2, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে পায়ের মান বসাইলাম আর এর মান বসাইলাম, 11 গুণন 11 গুণন 3.1416, তাকে কয় দ্বারা ভাগ করব, 2 দ্বারা। তাহলে 190.07 বর্গ মিটার। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর আগে বৃত্তের ক্ষেত্রফল বের করছি এই বর্গের, তাহলে এই বর্গের ক্ষেত্রফল যোগ অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান সম্পূর্ণ ক্ষেত্রফল। শিক্ষার্থী বিন্দু, এবার আমরা চিত্র থেকে আমরা সম্পূর্ণ ক্ষেত্রফল বের করতে হলে আগে খণ্ড খণ্ড করিয়া আমাদের মান বের করিয়া তারপর যোগ করব আমরা। এইবার দেখো একটা অঙ্ক, চিত্রে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 10 মিটার। একটা আয়তক্ষেত্র দেওয়া আছে এ বি সি ডি, একটা আয়তক্ষেত্রকে দেওয়া আছে, চিত্রে একটি আয়তক্ষেত্র এ বি সি ডি। একটা আয়তক্ষেত্র নাম দিলাম এ বি সি ডি। এই দৈর্ঘ্য দেওয়া আছে 12, প্রস্থ দেওয়া আছে 10। এইডি একটি বৃত্তাংশ, এ ই ডি একটি বৃত্তাংশ চাপ ডি এর দৈর্ঘ্য এবং সম্পূর্ণ ক্ষেত্রফল নির্ণয় করো। এই জায়গা থেকে এই পাশে একটা বৃত্তাংশ আছে, নাম হলো গা এ ই ডি। এখন তাহলে বৃত্তাংশের ব্যাসার্ধ দেখো তো, এইটা কত, একটু খেয়াল করো চিত্রটা। এটি দেওয়া আছে 12 আর এটি দেওয়া আছে 10। আচ্ছা, চিত্রটা আমি আবার আঁকা দিই ভালো করিয়া। এ
ডি। এই জায়গায় একটা এটি দেওয়া আছে, এইটুকের মান দেওয়া আছে 30 ডিগ্রি। কয় ডিগ্রি? 30 ডিগ্রি। এটির মান দেওয়া আছে 12, এটির মান আছে 10, এটা ই। এখন দেখো তাহলে চিত্রে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 মিটার এবং 10 মিটার। এইডি ক্ষেত্রটি একটি বৃত্ত অংশ। বৃত্তচাপ ডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলতেছে। তাহলে বৃত্ত অংশের দৈর্ঘ্য ব্যাসার্ধ এইটুক আর সমান এডি সমান 12 মিটার, কেন্দ্রীয় উৎপন্ন কোণ থিটা সমান 30 ডিগ্রি। তাহলে বৃত্তচাপ ডি এর দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্র কি? 2 পাই আর থিটা বাই 360। 2 এর মান বসাইলাম, পাই এর মান বসাইলাম, আর এর মান বসাইলাম, থিটার মান বসা এই ককটা গুণন করে এটা দ্বারা ভাগ করলাম, 6.28 মিটার পেলাম। এইবার এইডি বৃত্ত অংশের ক্ষেত্রফল পাই আর স্কয়ার থিটা বাই 360 মানগুলো বসায়া উপরে গুণন করে নিচের দ্বারা ভাগ করলাম এই মান। তাহলে আমরা এই বৃত্ত অংশের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। আর আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 120। তাহলে বৃত্ত অংশের ক্ষেত্রফল পেলাম কত? বৃত্ত অংশের ক্ষেত্রফল পেলাম 37.7 আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 120। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল বৃত্ত অংশের ক্ষেত্রফল যোগ আয়তের ক্ষেত্রফল সমান 157.7 বর্গমিটার প্রায়। এইবার দেখো চিত্রের গুলোর তত্ত্ব থেকে গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্রগুলোর তত্ত্ব থেকে গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথম চিত্র দেওয়া আছে, এই একটা চিত্র, এই মোট ক্ষেত্রফল নির্ণয় করতে বলতেছে। তাহলে আমাদের এখানে দুটো অংশ, এই একটা ত্রিভুজ আর এই একটা অর্ধবৃত্ত। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা যোগ, আর এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কয়ার বাই 2। এখানে আর এর মান আর সমান 9/2। আর সমান কত? 9/2। আর এই মানগুলো বসা একটু ক্যালকুলেশন করলে পরেই আমার সম্পূর্ণ চিত্রের মান পেয়ে যাব। আর একটা দেখো, একটা আয়তক্ষেত্র আঁকাইছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 12, প্রস্থ আছে 10। এর ভিতরে আবার একটা অর্ধবৃত্ত আছে। আয়তক্ষেত্র থেকে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে এই যে কালার যে অংশটুকু, এই অংশটুকু ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা জানি আয়তের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ যোগ বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, অর্ধবৃত্ত 2। এখানে আর এর মান কত আসবো? আর হলো গা 12/2, আর এর মান 12/2। আর এটুকু যদি ক্যালকুলেশন করা যায় তাহলে আমার এই চিত্রের মোট ক্ষেত্রফল আমি পেয়ে যাব। তো আর একটা চিত্র আছে, এই একটা বর্গ দেওয়া আছে। তাহলে বর্গের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার যোগ বিয়োগ এই বর্গের মধ্যে একটা বৃত্ত আছে, বর্গের মধ্যে কি আছে? একটা বৃত্ত। এই বর্গের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে চার কর্নারের যে রঙিন অংশ, এই অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল পেলাম। এই বর্গের বাহু মানেই বৃত্তের ব্যাস, আর বৃত্তের ব্যাসকে 2 দ্বারা ভাগ করব, কি পাবো? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। তাহলে বর্গের ক্ষেত্রফল বিয়োগ বৃত্তের ক্ষেত্রফল। এখানে আর এর মান কত? 12/2। আর এর মান 12/2। আর এই জিনিসটুকু ক্যালকুলেশন করলে পরে চার কানিতে যে অংশটুকু, সেই অংশটুকুর মান পেয়ে যাব। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আমার 16.3 এর আলোচ্য বিষয়। তোমরা ভিডিওটা বারবার
খেয়াল করবা এবং দেখে তারপরে অঙ্কগুলো আবার নিজে করার চেষ্টা করবা। আশা করি তোমাদের সমস্যা হবে না। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো তোমাদেরকে কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।